আজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় 1 মাস পার হয়ে গেছে। এখনো অধরা বিচারের দাবিতে প্রত্যেক দিন পথে নামছেন মানুষ। এরই মধ্যে গতকাল রাত 9টা থেকে 9 মিনিটের প্রতিবাদ হলো রাজ্য জুড়ে। নয়ই আগস্টের সেই ঘটনা এখনও দগদগে ঘায়ের মতো হয়ে রয়েছে রাজ্যবাসীর বুকে। তাই 9ই সেপ্টেম্বর রাত 9টা 9 মিনিট একেবারে নীরবতা পালন, মৌন মুখরতায় মন্দির তলা এই মুহূর্তে সেই 9 মিনিটের নীরবতা পালন করছে মানববন্ধনের মধ্য দিয়ে। এবং তারই সঙ্গে প্রতিবাদে গর্জে উঠেছিল যে বাঙালি, যে রাজ্যবাসী বারংবার, তারা এখন এই মুহূর্তে মৌনতায় সেই প্রতিবাদ আবার কোথাও গিয়ে ফুটিয়ে তুলছে তাদের প্রতিবাদের মাধ্যমে। এবং তারই সঙ্গে এরপরে রাত দখলের কর্মসূচি যেরকম তাদের থাকে 9টা থেকে 10টা তারা আবার রাত দখল করবেন, কিন্তু তারই আগে এই 9 মিনিট খুবই গুরুত্বপূর্ণ, মৌনতায় পরিপূর্ণ কিন্তু প্রতিবাদে একেবারে তুখর। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। 9ই আগস্ট থেকে 9ই সেপ্টেম্বর, 1 মাস পরও আরজিকর কাণ্ডে বিচার অধরা। রাত 9টায় 9 মিনিটের মৌন প্রতিবাদে গর্জে উঠল তিলোত্তমা, কোথাও জ্বলল মশাল, গড়ে উঠল মানববন্ধন। 9ই সেপ্টেম্বর রাত 9টা 9 মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল তিলোত্তমা। 9ই আগস্ট আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ভয়াবহ খুনের পর কেটে গেছে 1 মাস, এখনও কিনারা হয়নি। সুবিচার চেয়ে ফের প্রতিবাদের গর্জন উঠল রাজপথে। কোথাও আজাদির স্লোগান, কোথাও জ্বলল মশাল, কোথাও মানববন্ধন। কেউ হাঁটলেন জাতীয় পতাকা হাতে, কোথাও গানের সুরে প্রতিবাদের আগুন জ্বলল। সর্বরকম বৈষম্য, আমলাতান্ত্রিক কেলেঙ্কারি, সমস্ত রকম রাজ্যের যে নেক্সাস তৈরি হয়েছে পুলিশের সাথে, সমস্ত লুম্পেনপনা, সমস্ত ধর্ষক রাজের বিরুদ্ধে আমরা আজকে নাগরিকরা, এলজিবিটি মানুষ সবাই তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে যারা পারপিট্রেটার্স তাদের শাস্তি এবং এক্সেম্পলারি পানিশমেন্ট দাবি করছি। ধর্মতলায় রাস্তার ধারে বসে হাতে হাত রেখে তৈরি হলো মানববন্ধন। নিহত চিকিৎসকের স্মৃতিতে জ্বলল হাজার হাজার মোমবাতি। যাদবপুর এইচবি থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল। পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন আন্দোলনকারীরা। নাচ গান কবিতায় প্রতিবাদ জানালেন রাত দখল অধিকার দখল মঞ্চের সদস্যরা। কনসার্ট ফর তিলোত্তমায়, সেখানে গানে গানে কবিতায় কবিতায় নাচে নাচে প্রতিবাদ চলছে এবং শিল্পীরা বাদ্যযন্ত্রের সঙ্গে গানের তালে কবিতায় নাচে তাদের প্রতিবাদ প্রতিধ্বনিত করছেন। তারা বলছেন কোনোভাবেই এই আন্দোলনের পথ থেকে, প্রতিবাদের পথ থেকে তারা সরে আসবেন না। সুবিচার না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদ জারি থাকবে। চাকরির ক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রে মেয়েদের সুরক্ষা এবং মেয়েদের কথা বলার সুযোগ আপাত দৃষ্টিতে মনে হয় এখনকার মেয়েদের অনেক স্বাধীনতা, কিন্তু একেবারেই সেটা নয়। সেটা শুধুই দেখানো হচ্ছে, শো অফ হচ্ছে। লক্ষ্মী ভান্ডার চাই না, যে লক্ষ্মীর আমাদের কোনো নিরাপত্তাই নেই, লক্ষ্মী ভান্ডার নিয়ে আমরা কি করব? প্রতিবাদী গানের সুরে মুখরিত হলো নিউ টাউন। হাওড়ার মন্দির তলায় মানববন্ধন করলেন স্থানীয়রা। ওরেও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। হাওড়ার মন্দির তলায় মানববন্ধন করলেন স্থানীয়রা। আন্দোলনের জমি কেউ এক চুল ছাড়বে না। সুবিচার পাবো, তিলোত্তমার মা বাবার চোখের জল আমরা খানিকটা মুছিয়ে দিতে পারবো, সেই দিন আমরা উৎসবে ফিরবো। চেতলায় জাতীয় পতাকা হাতে পথে নামলেন আন্দোলনকারীরা। জ্বলল মশাল, উঠল স্লোগান। নাগরিক সমাজের তরফ থেকে এবার আরজিকরের নির্যাতিতার বিচারের দাবিতে 9ই সেপ্টেম্বর অর্থাৎ 9 এবং 9 মাস রাত 9টা এবং 9 মিনিট, এই 9 মিনিট গোটা রাজ্য কার্যত স্তব্ধ করে দেওয়ার অঙ্গীকার নিয়েছে শুধুমাত্র তিলোত্তমার বিচারের দাবিতে। এখন আর উই ওয়ান্ট জাস্টিস নয়, উই ডিমান্ড জাস্টিসে পরিণত হয়েছে সাধারণ মানুষের স্বর। তারা প্রত্যেকে বলছেন
যে যেভাবে নির্যাতিতা, যে তিনি 1 মাস আগে যেভাবে অত্যাচারের শিকার হয়ে তিনি নিহত হয়েছেন, তিনি মারা গিয়েছেন, তার জন্যে আর চাওয়ার জায়গা নেই, এবার দাবি করার জায়গা। সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে, ফের একটা ডেট এসছে, সেই ডেটের দিকে সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে। কিন্তু মানুষের প্রতিবাদের স্বর, মানুষের প্রতিবাদ সেটা কিন্তু এইভাবেই গোটা রাস্তা জুড়ে চলছে। রাত 9টার জনবহুল শ্যামবাজার মোড় আচমকা স্তব্ধ হয়ে গেল। মৌনমুখর প্রতিবাদে গর্জে উঠল শহর থেকে জেলা। এবিপি আনন্দ।